নমস্কার বন্ধুরা, হাজির হয়েছি আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে। আপনাদের বন্ধু আমি সৌমিত্র। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটি জুয়েলারি শপে লিফলেটের ডিজাইন করতে পারবেন খুব সহজেই ফটোশপের মাধ্যমে। তো চলুন বন্ধুরা দেখে নিই আজকের এই ভিডিও টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ayushgfx চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অলটি অন করে নিন, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও যখন আপলোড করব সরাসরি নোটিফিকেশনটা পৌঁছে যায় আপনাদের কাছে। দেখে নিই আজকে আমি যে লিফলেটটা বানাবো। যে লিফলেটের যে টেক্সটগুলো ব্যবহার করব সেটা আগে থেকে আমি টাইপ করে রেখেছি এবং যে ইমেজগুলো আমি ব্যবহার করব এই পেজের মধ্যে আমি নিয়ে রেখেছি। তো আমি নতুন একটি ডকুমেন্ট নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে ফাইলে যাবে, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমি আজকে যে সাইজটা নেব সেটা একটি 12-18 সিটে 4টে লিফলেট বেরোবে। তো সেই কারণে আমি এখানে নিচ্ছি উইথটা 6 ইঞ্চিস এবং হাইটটা 9 ইঞ্চিস, আর রেজুলেশন থাকছে 300 এবং কালার মোডটা থাকছে CMYK। এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, যখন 4 কালার যে কোনো জব আপনারা তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা CMYKটাই ব্যবহার করবেন, কারণ CMYKটা ব্যবহার করলে আপনাদের কালারগুলো আপনারা যেমনটি দিবেন ঠিক ততটাই আউটপুটে সেই কালারটাই আসবে। 8GB দিবেন না, কারণ 8GB দিলে যখন প্রিন্টিং হবে তারপর কালারে অনেক সমস্যা হতে পারে। এখানে আমি CMYK রাখলাম, CMYK রেখে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমার একটি নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এরপর যেটা করবো, আমার এইখানে যে টেক্সট ডকুমেন্টগুলো আছে এই টেক্সট ডকুমেন্টগুলো আমি প্রথমে এখানে কপি করে নেব। এরপর যেটা করব, এখানে যে ধামাকা লেখাটা আছে এই ধামাকা লেখাটাকে আমরা টেক্সট টুল সিলেক্ট করে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যেটা করবো, এটা 0 করে দেবো আর এইটাকে আস্তে আস্তে এইভাবে বাড়াবো, ওকে দিলাম। তারপরে আবারও আমরা টেক্সট টুলে যাবো, ধামাকাটা সিলেক্ট করে টিতে ক্লিক করে এইখানে ক্লিক করে প্রথমে এটা 0 করে নিলাম, -18 রাখলাম আর এটা -46 ওকে দিলাম। এরপর যেটা করবো, বিস্ময়সূচক চিহ্ন রেখে এখানটা সেট করে দেবো। এরপর যেটা করবো, এই যে দেখা আছে গয়নার মজুরির উপর থাকছে 10% ছাড়, এটাকে আমরা এন্টার চিপে এখানে ক্লিক করে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব। কন্ট্রোল T চিপে আমরা পজিশন মতো এখানটা সেট করে নেব, যে জায়গাটা ঠিক মনে হচ্ছে। এরপর যেটা করবো, আমার এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আছে, এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা এখানে নিয়ে এসে সবার নিচে নিয়ে গেলাম। কন্ট্রোল P চেপে এইভাবে এখানে সেট করে নেব। সেট করে নেওয়ার পর যেটা করবো, এখানে যে জুয়েলার্স লেখাটি আছে এইভাবে নিচে রেখে সজনী লেখাটা এইভাবে মাথার উপরে রাখলাম। এরপর এই দুটোকে সিলেক্ট করে একটু উপরে নিয়ে গিয়ে রাখলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি হলমার্কের লোগো আছে, এই হলমার্কের লোগোটি আমি এখানে ছোট করে উপর দিকে লাগিয়ে দিলাম। এখানে জুয়েলারির যে বালাটা আছে এই বালাটা আমি এখানে নিয়ে এলাম, কন্ট্রোল P চেপে এইভাবে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে 10% ছাড়টা যেন ওর মধ্যে থাকে, কন্ট্রোল P চেপে পজিশন মতো সেট করে আমি ভেতরে এইভাবে সেট করে নিলাম।
গয়নার মজুরের উপর থাকছে, এটিকে আমি জাস্ট একটু বাড়িয়ে কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। এরপর যেটা করব, জুয়েলারিটিকে সিলেক্ট করে ম্যাজিক টুল সিলেক্ট করে এখানটা ক্লিক করলাম, ক্লিক করে সলিড কালারে গিয়ে আমি এখানে এই কালারটিকে একটু ডার্ক টোন সিলেক্ট করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এখানে করব গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম, গ্রেডিয়েন্ট ওভারলেতে গিয়ে ক্লিক করে আমরা এখানে কালারে গেলাম, কালারেতে গিয়ে ইয়েলো চুজ করলাম, আপনারা দেখছেন যে এখানে একটা গোল্ডেন এফেক্ট এসে গেছে। এবার আমরা এটাকে ডট শ্যাডো ক্লিক করে এইভাবে অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, ওকে দিলাম। এইবার যেটা করব, আমরা এই এফেক্টটিকেই এখানে রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল করে ছাড় যে লেখাটা আছে ছাড়ে এটার উপর রাইট ক্লিক করে পেস্ট করে দিন। দেখুন 10% ছাড়ে, এর মধ্যে এই যে গোল্ডেন এফেক্টটা এসে গেছে। এরপর আমি যেটা করব, এখানে সজনী জুয়েলার্স লেখাটা আছে, এই সজনী জুয়েলার্সটাকে আমরা প্রথমে এটা একটু বাড়িয়ে নিই, এইভাবে মাথাকে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পর যেটা করব, সজনী আর জুয়েলার্স দুটোকে একসাথে সিলেক্ট করে এটাকে আমরা রাইট ক্লিক করে রাস্টি ওয়াইজ টাইপ করি। করে নেওয়ার পর রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এইখান থেকে এই অবধি সিলেক্ট করলাম, কন্ট্রোল টি মারলাম, টি মেরে এইটাকে আমরা শিফট চিপে নিচের দিকে এইভাবে নিয়ে এসে এন্টার দিলাম, কন্ট্রোল ডি মেরে ডি সিলেক্ট করে নিলাম। এইবার জুয়েলার্স লেখাটির যে আঁকাটা ছিল এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এই সজনী লেখাটিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটি গোল্ডেন গ্রেডিয়েন্ট সেট করা আছে, এটাকে রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল করে এখানে আমি পেস্ট করে দিলাম। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে কালারটি ব্যবহার করেছি, এখানে দেখতে পাচ্ছেন সায়ান ও 1%, ম্যাজেন্ডা 24%, দেখুন দেখতে পাচ্ছেন কালারগুলো। আর এইটিকে আমরা কালার ওভারলেতে গিয়ে জুয়েলার্সটিকে হোয়াইট করে দিই। এরপর যেটা করবো, এই যে ধামাকা অফারটি আছে, এই ধামাকা অফারটি আমরা এখান থেকে এটা ওই গোল্ডেন কালারটি, এই যে সজনের যে গোল্ডেন কালারটি আছে এটা কপি লেয়ার স্টাইল করে আমরা ধামাকা অফারের উপর দুটোকে সিলেক্ট করে পেস্ট করে দিতে পারি। আর এইটি আমরা হোয়াইট কালার করে দিলাম। এখানে আমরা আরেকটি করব, এখানে আমরা ডট শ্যাডোটিকে একটু ডিস্টেন্সটা একটু বাড়িয়ে সাইজটা একটু বাড়িয়ে নিলাম, ওকে দিলাম। এটিকে ওই একইভাবে ডিস্টেন্সটা একটু বাড়ালাম এবং সাইজটা একটু বাড়িয়ে নিলাম, ওকে দিলাম। এরপর যেটা করব, এখানে আমরা পেন টুল সিলেক্ট করব, পেন টুল সিলেক্ট করে এইভাবে বরাবর একটা সিলেক্ট করলাম, এখানটা ক্লিক করলাম, এইভাবে আমরা একটু কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর রাইট ক্লিক করে
নেক্সট সিলেকশন করে 0 রেখে হোয়াইট কালার করে দিন। আবার ওই লেয়ারটিকে একটু কপি করে কন্ট্রোল টি করে ফ্লিপ হরিজন্টাল ক্লিক করলাম, এইভাবে করে দিলাম। আমরা এখানে বয়ানের মধ্যে দিকে আরেকটু বাড়িয়ে নেবো যাতে একটু দৃষ্টিতে আসে। এরপর যেটা করবো, আমাদের এখানে একটি মডেল নিয়ে আছে ছবি, এই মডেলটিকে আমি এখানে পেস্ট করে দেব। বন্ধুরা, আমি এখানে মডেলের চোখটা একটু ব্লার করে রেখেছি, ইউটিউবের গাইডলাইন্সে থাকার জন্য আমি এটা ব্লার করে রেখেছি, কারণ আমি এর আগে কয়েকটি ফেস সামের ভিডিও আপলোড করেছিলাম, ইউটিউব অটোমেটিক ডিলিট করে দিয়েছে। তাই আমি এইভাবে আমি এটা দেখানোর জন্য আমি এর ফেসের ফেসটা আমি ব্লার করে রেখেছি। কন্ট্রোল টি করে এইভাবে সেট করে নিলাম। সাইডে জুয়েলার্স এই দুটোকে সিলেক্ট করে এইভাবে সেট করে নিলাম। এরপর যেটা করব, আমরা এখানে পেন টুল সিলেক্ট করব, এখান থেকে একটি লাইন টানবো। লাইন টানার পর মাঝখানে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম। এরপর কন্ট্রোল চিপে রেখে এই যে পয়েন্টটি দেখছেন, এই পয়েন্টটিকে এইভাবে টানলাম, আবার কন্ট্রোল চিপে রেখে এইভাবে টানলাম। তারপরে এইভাবে সিলেক্ট করে পুরোটাকে নেক্সট সিলেকশন করে ওকে দিলাম। দেওয়ার পর যেটা করবো, নতুন লেয়ার নিয়ে আমরা এখানে প্রথমে হোয়াইট কালার পেস্ট করে দিচ্ছি, ডিসিলেক্ট করছি। এরপর যেটা করবো, এই লেয়ারটিকে কপি করে নিচের লেয়ারটিতে গিয়ে আমরা একটুখানি উপরে এইভাবে তুলে এখানে পেস্ট লেয়ার স্টাইলটাকে সিলেক্ট করুন। দেখছেন যে এখানে গ্রেডিয়েন্ট কালারের এফেক্টটা নিচে এসে গেছে। এখানে আমরা হোয়াইট কালারটিকে সিলেক্ট করব, কালার ওভারলেতে গিয়ে আমরা হালকা ক্রিম কালার করে দেবো, একদম হোয়াইট না রেখে হালকা ক্রিম করে দেবো, ওকে দেবো। দেওয়ার পর যেটা করবো, এখানে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি এখানে বসিয়ে দেবো। এরপর যেটা করবো, এই ছবিটিকে একটু ড্রপ শ্যাডো দিবে, ড্রপ শ্যাডো এইভাবে অপাসিটিটা ডাউন করে সাইজটাকে বাড়িয়ে ড্রপ শ্যাডো দিয়ে ওকে দিলাম। এই প্যাটার্নটি এখানে পেস্ট করে এখানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। এইভাবে কন্ট্রোল টি চেপে পজিশন মতো সেট করে নিচ্ছি, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি এখানে নর্মাল থেকে গিয়ে মাল্টিপল সিলেক্ট করে দিলাম। দেখছেন ব্যাকগ্রাউন্ডে একটি সুন্দর এফেক্ট এসে গেছে। দেখতে পাচ্ছেন এটি আমাদের সম্পূর্ণ লিফলেটের ডিজাইন। আপনারা চাইলে এর মধ্যে আরো কিছু অ্যাড করতে পারেন, আমি জাস্ট দেখানোর জন্য অল্প কিছু লেখা নিয়ে আমি এখানে দেখালাম আপনাদেরকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে নেবেন, যাতে আমার এরকম আরও নিত্য নতুন ভিডিও আপনাদের যাতে মিস না হয়ে যায়। তাই বন্ধুরা, আজ বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।